আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আর এন কিচেন স্টুডিও। আজকে আমি বানাইলাম স্নোবল মিষ্টি বানানি লাগে এখানে নিয়েছি আমি মেজারমেন্ট কাপে 1 কাপ নিডো ব্র্যান্ডের পাউডার মিল্ক, আমি 1 চিমটি কার্ডামন পাউডার, 1/3 টিস্পুন বেকিং পাউডার, 1 টেবিল স্পুন দিমু ঘি আমি 1 আওয়ার আগে ফ্রিজ থেকে বার করিয়া রাখছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করিয়া নিমু। মিক্স করা শেষ। এখানে নিয়েছি আমি 2টা এগরে আমি ভালো করে বিট করিয়া নিমু ফক দিয়া। সব দিলাম আমি এগ। এই মিষ্টির বাটারটা একটু সফট হইব, খুব বেশিও সফট। ভালো করে মিক্স করিয়া নিলাম। মিক্স করা শেষ। কুকারে একটা প্যান বইয়ে আনিছি, দিমু 1 লিটার ফ্রেশ মিল্ক। কন্টিনিউ লাড়তে থাকবো। এড করবো মেজারমেন্ট কাপে 1/2 কাপ সুগার, এড করবো 1/4 টিস্পুন কার্ডামন পাউডার। এখন আমি মিষ্টির যে ব্যাটার বানিয়ে রাখছিলাম একটু একটু করিয়া দিলাম। এই ব্যাটারটা খুবই সফট হয়েছে দরকার। সব ব্যাটার দেওয়া শেষ। এখন আমি লিড দিয়ে কভার করিয়া রাখি লাইম। হ্যান্ডেলের মধ্যে একটু ঘুরিয়া দিছি। লিডের মধ্যে একটা হোল আছে, আমি টিস্যু দিয়া কভার করিয়া নিছি। একটু পরে পরে আমি লিড সরিয়ে দিব, বিকজ মিল্ক বাবল উঠিয়া লিডের সাথে লাগি যায়। ওকে, যখন দেখবো উপরে দিয়ে ওঠা শুরু হয়েছে তখন লিড সরাইমু। ওলা কন্টিনিউ 10 মিনিট জাল করমু। রেডি হয়ে গেছে। এখন আমি কুকার থেকে লামাই লাইমু। একটা সার্ভিং ডিশ নিষে হোকা, আর ডিশের মধ্যে আমি স্নোবল মিষ্টি ডালিয়া নিরামগে। খুব সুন্দর হয়েছে। আর মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খাইতে খুব ভালো লাগে। ফ্রিজে রাখিয়া ঠান্ডা করিয়া খাইলে খুবই মজা লাগে। আনকমন একটা মিষ্টি, অবশ্যই বাসা ট্রাই করবা, খুবই মজা লাগে এই মিষ্টিটা। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনও ক্লিক করবা, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।